পুরনো ধামাচাপা দেওয়া সেই খবরের উপর থেকে এবার নতুন করে আমারও পর্দা সরলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাতুল ফেরা মাত্রই যখন কিনা মীনাকে রাতুলের উপরে হুমড়ি খেয়ে পড়ে এবং বলতে থাকে যে এই রাতুল, আজ আর তুমি কোনো মতে এত সহজে পার পাবে না। তোমাকে যখন একবার হাতে নাতে ধরতে পেরেছি, তাহলে এই চারটা তোমাকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না। কারণ তোমার কারণে আয়ুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে হাতে নাতে ধরতে গিয়ে আয়ুষের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার প্রতিদান তো তোমাকে দিতে হবে এবং এর জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। এবার তুমি সর্বপ্রথম একটা কথা বলো তো, যে তুমি সেই সময় মণ্ডপে বিয়ের আসরে কুসুমকে ফেলে রেখে সেখান থেকে কাউকে কোনো কিছু না জানি কেন চলে গিয়েছিল? বলের পেছনে কি উদ্দেশ্য ছিল? এই কুসুম তোমাকে উস্কে দিয়েছিল, তাই না, বিয়ে থেকে সরে যেতে? কারণ কুসুম কোনো মতেই চায়নি তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে। ও মনে মনে আয়ুষকে ভালোবাসে। বলো না রাতুল, তুমি চুপ করে রয়েছো কারণ এটাই তো সত্য। দিদি, আমি তোমাকে বলেছিলাম না যে আমার মনের মধ্যে যে সন্দেহটা কাজ করছে সেটাই সত্য প্রমাণিত হবে, এবং তোমাকে আমি আজকে হাতে নাতে প্রমাণও দিয়ে দিলাম। দিদি, তা সত্ত্বেও তুমি আমাকে অবিশ্বাস করবে? বলো তো দিদি, এই মেয়ের পেটে পেটে যথেষ্ট পরিমাণে বদমাইশি আছে, যেটা কিন্তু তুমি বুঝতে পারছো না এখনো পর্যন্ত। তুমি ঠিক সময় মতন বুঝতে পারবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোট সদ্য মাত্র একটা বিপদে এবং ফাড়া কেটে হ্যাঁ অনুশ্রী বাড়ি ফিরে এসেছে, আমরা বরঞ্চ এবার অনুশ্রীকে নিয়ে একটু সামলে নিই সমস্ত কিছু, তারপরে না হয় আমরা কুসুমের কথা ভাববো। অন্যদিকে অনুশ্রীকে রেস্টে রেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাতুলকে বলতে থাকে যে রাতুল, এবার তুমি আমাকে বলো তো, আমাকে তো তুমি সাফাই দিতে বাধ্য, যে তুমি কেন সেদিন বিয়ের আসরে কুসুমকে ফেলে রেখে চলে গিয়েছিলে? কি এমন কুসুমের ভুল ছিল বলো তো, যার জন্য মেয়েটাকে তুমি দিনের পর দিন এতটা শাস্তি দিয়ে চলেছো? বলো তো, এখন যখন তোমার কুসুমের উপর থেকে মন উঠেই গিয়েছে, তাহলে আমাদের বাড়ির বিপদে তুমি কেন আবার ফিরে এলে বলো? অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে ম্যাডাম, আমি ঠিক সময় মতন সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি, যে আপনারা আয়ুষ স্যারের যার সঙ্গে বিয়ে ঠিক করেছেন সেই মেঘা কোনো মতেই সুবিধে মেয়ে নয়, এবং ও রীতিমতো গাঙ্গুলি পরিবারের জম হয়ে ফিরে এসেছে এবং এই পরিবারের ক্ষতি করতে চায়। এবং মেঘার আসল পরিচয় সম্পর্কে জানতে পারলে হয়তো বা আপনার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে, এবং সেটা বলার জন্য আমি রীতিমতো এখানে এসেছি। আপনি অন্ধকারে রয়েছেন এখনও পর্যন্ত, তাই আপনার চোখ থেকে সেই পট্টিটা সরানোর জন্য আমি রীতিমতো ফিরে এসেছি, ধরে নিতে পারেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি মেঘা সম্পর্কে কতটুকুই বা জানো? না জেনে একজন মানুষ সম্পর্কে তুমি এরকম কথা বলো কী করে বলো তো রাতুল? এবং তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার কথা আমি বিশ্বাস করতে বাধ্য হবো? অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে ম্যাডাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি খুব ভালো ফটোগ্রাফি করি, এবং সেই ফটোগ্রাফির কারণে আমি একদিন মেঘাদের বাড়িতেই গিয়েছিলাম বলতে পারেন, এবং সেখানে গিয়ে আমি তো দেবলীনা ম্যাডামকে খুব ভালো করেই জানি, যার সঙ্গে কিনা এখানে বিয়ে হতে চলেছিল। তাহলে তাকে মেঘার সঙ্গে দেখা মাত্রই আমি বুঝতে পেরে যাই যে দেবলীনা নতুন করে আবার কিছু না কিছু তো ছক কৌশল করছে এই পরিবারের ক্ষতি করার জন্য। এবং সেই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে যাই এবং সেই সমস্ত ভিডিও, ওদের কথোপকথনের সমস্ত রেকর্ডিং আমি সঙ্গে করে আমি নিয়ে এসেছি, যাতে করে কিনা আমি আপনাদের বিশ্বাস করাতে পারি মেঘাকে যতটা আপনারা ভালো মানুষ বলে মনে করেন, সে প্রকৃত অর্থে এতটা ভালো মানুষ নয়। ও রীতিমতো আপনাদের পিঠ পেছনে ক্ষতি করার চেষ্টা করছে, এবং সেটা প্রমাণই এখানে আছে, আপনি একবার দেখে নিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘা এবং দেবলীনার সমস্ত কথোপকথন শুনে ফেলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থেকে যে তার মানে মেঘা দিনের পর দিন আমার থেকে ঠকাচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু করে মেঘার কী লাভ, এবং অনুশ্রীরই বা ক্ষতি কে করলো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।